বার্তা পেলাম গভ ইনফরমেশন থেকে, অর্থাৎ নির্বাচন কমিশন। বার্তাটি হল সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবগত। এউদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ বিদেশে অবস্থানরত আপনার পরিচিত জনকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 25শে ডিসেম্বর 2025 এর মধ্যে নিবন্ধন করতে অনুরোধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিদেশে যারা অবস্থান করতেছে তারাও যেন ভোটের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনে অংশগ্রহণ করতে পারে, এই জন্য এই বিডিএ। অর্থাৎ বিদেশে অবস্থান করতেছে অনেকদিন যাবৎ তাদের অনুরোধ ছিল, তাদের জন্য এমন ব্যবস্থা করা হয় তারাও যেন ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ অর্থাৎ সাংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনেও যেন ভূমিকা রাখতে পারে। তাই তাদের সম্মানার্থে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থা করছে। গণভোট কি, গণভোটের উদ্দেশ্য কি, অর্থাৎ গণভোটের জিজ্ঞাসা কি তা, অর্থাৎ এই বিষয়ে আমার চিন্তা ভাবনা সামান্য আলোচনা করব। সাথে জনগণ গণভোটে অংশগ্রহণ করবে, বাট এই ভোটারগণ জানেন না বা অবগত নয় গণভোট কি। তাই এই চিন্তা ভাবনা থেকে উপস্থাপন, গণভোট সম্পর্কে অবগত নয়। যেমন গণভোট কি, গণভোটে জিজ্ঞাসা কি থাকবে, জিজ্ঞাসার বিস্তারিত বর্ণনা নাকি অবগত করা হবে। হ্যাঁ না ভোট দিতে সাধারণ জনগণ কি বুঝবে, এবং এই গণভোট সম্পর্কে অবগত করার জন্য বাংলাদেশ সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিভাবে অর্থাৎ সবাইকে অবগত অর্থাৎ ভোটারগণকে অবগত করতে পারে, জাস্ট এই উপস্থাপন। অর্থাৎ গণভোট সম্পর্কে অবগত করার মাধ্যম সরকারি বেসরকারি চ্যানেল, সংবাদপত্র, টেলিযোগাযোগ মাধ্যম এবং বারবার অর্থাৎ বারবার এবং ভার্চুয়ালি অবগত করা যেতে পারে। যেমন গণভোট সম্পর্কে আমি জানি না, গণভোটে কি জিজ্ঞাসা থাকবে, এই জিজ্ঞাসার অর্থাৎ বর্ণনা কি সেটি আমি জানি না। তাহলে হ্যাঁ না ভোটে আমি কিভাবে অংশগ্রহণ করব? তাই আমার এই চিন্তা ভাবনা থেকে উপস্থাপন। ওকে, মোট ভোটারের কতজন গণভোট সম্পর্কে অবগত হতে পারে? আনুমানিক বাংলাদেশের ভোটার সংখ্যা 13 কোটি। কেমন সংখ্যক অবগত বা অবগত নয়, তাতে কি সমস্যা হবে? যেমন আমি যদি চিন্তা করি, মোট অর্থাৎ স্মার্ট সেট ব্যবহারকারী হতে পারে 3 কোটি, স্যাটেলাইট চ্যানেল ব্যবহারকারী হতে পারে 2.5 কোটি, সংবাদপত্র ব্যবহারকারী হতে পারে অর্থাৎ 1 কোটি, ভার্চুয়ালি অবগত 4 কোটি। অর্থাৎ এইভাবে গণভোট সম্পর্কে জানতে পারে। সর্বমোট 10 কোটি অর্থাৎ 10.5 কোটি, হয়তোবা 10.5 কোটি জনগণ গণভোট সম্পর্কে অবগত হতে পারেন। অর্থাৎ 2.5 কোটি জনগণ গণভোট সম্পর্কে অবগত হওয়ার ব্যাপারে সম্ভাবনা কম। তাহলে কিভাবে এই 2.5 কোটি জনগণ হ্যাঁ না ভোটের মাধ্যমে গণভোটে অংশগ্রহণ করবে? ওয়েল, যারা গণভোট সম্পর্কে অর্থাৎ অবগত তারা স্বতঃস্ফূর্ততার সাথে অর্থাৎ গণভোটে হ্যাঁ না ভোটের মাধ্যমে অংশগ্রহণ করবে। কিন্তু যারা অবগত নয় তারা জাস্ট তাদের মন যা চায় অর্থাৎ হ্যাঁ চাইলে হ্যাঁ দিবেন, না চাইলে না দিবেন। কিন্তু এটা অন্ধবিশ্বাস নয়, অন্ধবিশ্বাস কিন্তু সব কিছুতে ঠিক নয়। তাহলে কি অ্যাকসেপ্টেবল হবে? এবং এই ভোটারগণের মধ্যে অনেকেই
অক্ষর জ্ঞানী না আছে, তারা পড়তে জানে না। যা জিজ্ঞাসা, অর্থাৎ এই গণভোটের হানার মধ্যে জিজ্ঞাসা থাকবে সেটি তারা পড়তে পারবে। তাহলে তারা কিভাবে হানা ভোটে অংশগ্রহণ করবে? তাদের জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থা থাকবে তাদেরকে শুনানো এই জিজ্ঞাসাটা কি? তাহলে যদি তাদের জন্য সেই ব্যবস্থা না থাকে, তাহলে তো তারা অন্ধবিশ্বাসের মতোই হানা ভোট দিবে। তাহলে সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে? তাই আমি মনে করি জনগণ অর্থাৎ ভোটারগণ যাতে গণভোট সম্পর্কে অবগত হতে পারে, স্ট্রাকচারাল চিন্তা ভাবনা অর্থাৎ ইন্টেলিজেন্টলি ভাবা উচিত, যাতে ভবিষ্যতে আনএক্সেপ্টেবল বলতে না পারে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল যেন। ধন্যবাদ।